হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। তো গাইস, অ্যানাদার নিউ ব্লগ, কিপ সাপোর্টিং মি, ওয়াচিং দ্য ভিডিও। তো গাইস, আজকে আমরা যাচ্ছি চরপেশন, জ্যাকব টাওয়ার অ্যান্ড বেতুয়া প্রশান্তি পার্ক। তো আজকের ভিডিওটা খুব স্পেশাল হতে চলেছে, সবাই ভিডিওটা দেখে যাবেন। তো আর দেরি না করে আমি আর ভাইয়া সকাল সকাল বেরিয়ে গেলাম। তো সকালের ওয়েদারটা দেখে আল্লাহর নাম নিয়ে আমরা রওনা দিয়ে দিই। প্রায় 2 কিমি যাওয়ার পরে ওরে বৃষ্টি শুরু হয়েছে, প্রায় অনেক বৃষ্টি হইতেছে। বৃষ্টি পড়তেছে দেখে কি চরপেশন যাব না? এটা কি আর হয়? তো চলেন আমাদের সাথে চরপেশন যাই, আমরা কথা বলি। লেটস গো। তো বিদ্যুতের গতিতে চলে আসলাম চরপেশন জ্যাকব টাওয়ারের নিচে। তো গাইস, সব থেকে দুঃখের বিষয় হচ্ছে আমরা চরপেশন আসছি জ্যাকব টাওয়ারে উঠতে, তো আইসা দেখি টাওয়ারটা অনেক বন্ধ, কারণ কয়েকদিন আগে রাজনীতিতে শেখ হাসিনা পালিয়ে গেছে। তো আপনারা জানেন যে কিছুদিন আগে ছাত্রদল আন্দোলন হয়েছে, এই জন্য টাওয়ারটা বন্ধ। তো টাওয়ারের নিচে বসে তো কোনো লাভ নেই, তাই টাওয়ারের আশেপাশে আমরা ঘুরতেছিলাম আর ভিডিও করতেছিলাম। তো সামনে কিছু ভাইয়ারা ফটোগ্রাফ নিতেছে। তো এই যে টাওয়ারটা, আমার কাছে খুব ভালোই লাগে টাওয়ারটা। এত কষ্ট করে আমি ব্লগ ভিডিও করতেছি, ওই ভিডিওতে যদি আমি না থাকি তাহলে কি আর হয়? তো গ্যাস, আমি একটা জিনিস খেয়াল করি কি, টাওয়ারটা বন্ধ থাকে, এদিকে পানিগুলা খুব আবর্জনা হয়ে গেছে, এইদিকে শ্যাওলা মেওলা অনেক কিছু। তো ভাই আমাকে বলতেছে কয়টা পিক নিতে। তো গ্যাস, আপনারা ভিডিওটা দেখতে থাকেন। ভিডিও করতে করতে আমার খেয়ালে নেই যে আমি আমার বাইক নিয়ে আসছি, তো বাইকটা দেখতে গেলাম। তারপর গ্যাস 2 চোখ বড় করে আমাকে বলে ওই দেখ। আমি বললাম কি? তো আমার বলতেছে ওই দেখ বেডি মানুষ যেতেছে। তো আমি বললাম তোমার বউ। সরি এসএম নাজিম চৌধুরী, তুমি কিছুই মনে করো না ভাইয়া। তো গ্যাস, আমাদের ঘোরাঘুরি করতে করতে প্রায় দুপুর 2টা বেজে গেছে। এখন আমাদের ক্ষুধা লাগছে। এখন একটা রেস্টুরেন্ট খুঁজতেছিলাম, বাট পাইতেছিলাম না। তো অনেক খোঁজাখুঁজির পর একটা রেস্টুরেন্ট পেয়ে গেলাম, খানদানি রেস্টুরেন্ট। তো আমরা রেস্টুরেন্টে ঢুকে ফ্রেশ হয়ে নেই। তো ভাইয়ারকে একটা মেনু কার্ড দিছে, ভাইয়া মেনু কার্ড দেখতেছে আমরা কোন খাবারটা অর্ডার করব। তো খানদানি রেস্টুরেন্টে অনেক উন্নত মানের খাবার পাওয়া যায়, রেস্টুরেন্টের পরিবেশ অনেক ভালো আছে, আপনারা যেতে পারেন, ওদের ব্যবহারও অনেক ভালো। তো বিরিয়ানি আইটেম আমরা খুঁজতেছিলাম, কারণ দুপুরবেলা কিছুই পেলাম না, কারণ বিরিয়ানির এখানে অনেক দাম। পরে আমার মাথায় একটা বুদ্ধি আসে, আমি বাইরে বললাম যে চিকেন বিরিয়ানিটা নাও, ওইটার দাম কম আছে। ওইখানেও যায় দেখি ওইটার দাম অনেক বেশি। তো গ্যাস, আপনারা বলবেন অনেকেই যে আমাদের বাজেট নেই, আসলে বাজেটটা ছিল, বাট চিকেন বিরিয়ানি এত দাম দিয়া খামো, 450 টাকা চিকেন বিরিয়ানি, এটা কি খাওয়া যায় বলেন? পরে আমি ভাইয়াকে বললাম এখান থেকে শর্টকাট কিছু খেয়ে নেই, আমরা বার্গারটা অর্ডার দিছি, বার্গারটা আসুক। প্রায় আধা ঘন্টা পর আমাদের বার্গারটা চলে আসে, আর খাওয়ান মেয়ে তো খাইতেই আছে। যারা আমাদের এই ফুল ব্লগটা দেখবে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো যারা ব্লগটা দেখতেছেন তারা দেখতেই থাকেন। আমরা এখন যাবো হচ্ছে বেতুয়া প্রশান্তি পার্ক, আপনারা আমাদের সাথেই থাকুন, আশা করি ভিডিওটা অনেক ভালো লাগবে। আলহামদুলিল্লাহ গাইস, আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন বিলটা পেমেন্ট করবেন ভাইয়া। তো বিলটা পেমেন্ট করার পর আমরা চলে যাবো প্রশান্তি বেতুয়া পার্ক। তো আজকের ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তার জন্য ভিডিও মাঝখান থেকে কেটে ফেললাম। তো আপনার অল্প একটু ভিডিও আছে, একটু দেখে যাবেন প্লিজ। তো পানির বোতল হাতে ছাড়া রাখতেই পারে না, কিছুই বুঝলাম না। তো আমরা চলে আসলাম চরপেশন বেতুয়া প্রশান্তি পার্কে। তো আপনারা আমাদের সাথে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকেন। কিছুদিন আগে গ্যাস বন্যা হয়েছিল, তো এই সব পুরো ভেঙে নিয়ে গেছে। তো পার্কের কিছুই ছিল না, জাস্ট ফ্লোরের মতো একটা ছিল, ওইখানে আমরা ভিডিও করে জাস্ট বাসায় চলে আসছি। তো গ্যাস, পার্কের ওয়েদারটা খুব ভালো ছিল, ওইখানে অনেক বাতাস, কারণ আমরা দুপুরবেলা গেছিলাম, বিকালে যাইলে আরো খুব মজা পাইতাম। তো এদিক দিয়ে আমরা 2 ভাই এদিকে দাঁড়ায় আছি, ওদিক দিয়ে ত্রিং বিরিং আপারা শুধু লাফালাফি করতেছে। লঞ্চটা দেখে আমার খুব ভালো লাগে, লঞ্চটা দেখে আমার মন চায় এখনই ঢাকা চলে যাই। তো গাইস, যারা বেতুয়া পার্কে আসছেন তারা তো জানেন এদিকের ওয়েদার আর এদিকে জায়গাটা খুব সুন্দর। তো আমি একটা ভিডিও করলাম, এদিক দিয়ে ভাইও করলো। তো আমাদের আজকের ব্লগ কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। সব প্রকৃতি সুন্দর, আল্লাহর নিয়ামত। আর গাইস, সবার কাছে একটা অনুরোধ হইলো কি, সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবা, লাইক কমেন্ট করে দিবা। তো এতটুকুই আজকের ভিডিওটা, এই পর্যন্ত। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ। নেক্সট ভিডিও কবে হইতে চলেছে তোমাদেরকে আবার জানিয়ে দিব। সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।